আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাচ্ছিলেন, তখন একটি আশাবাদী পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর পর থেকে সবকিছু অস্পষ্ট হতে শুরু করে। প্রায় 3 ঘন্টা ধরে বৈঠকের পর দুই প্রেসিডেন্ট অগ্রগতি ঘোষণা করতে বেরিয়ে আসেন, কিন্তু তারা ঠিক কী অর্জন করেছেন তা ব্যাখ্যা না করে সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যান। কোনো চুক্তি হয়নি। ট্রাম্প যে যুদ্ধবিরতি চেয়েছিলেন, বৈঠক শেষে বাস্তবে তেমন কিছুই হয়নি। তবে পরবর্তীতে ট্রাম্পের কথাবার্তা ও আচরণে বৈঠক সম্পর্কে জানা যায় বলতে পুতিনের চাওয়াগুলোর খণ্ডাংশ একে একে প্রকাশ করছেন ট্রাম্প। সামরিক জোট নেটোর প্রতিনিধি হিসেবে ট্রাম্প চান ইউক্রেন যুদ্ধের অবসান হোক, তবে রাশিয়ার ইচ্ছা অনিচ্ছাও তো তাকে দেখতে হবে। তাই হয়তো ট্রাম্প শনিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের উচিত চুক্তি করা। কারণ হিসেবে তিনি বলেছেন, রাশিয়া অনেক বড় একটা শক্তি, কিন্তু ইউক্রেন তা নয়। আলাস্কার বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূখণ্ড দাবি করেছেন বলে জানা যায়। শুক্রবার আলাস্কায় দুই নেতার বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্প জানান, কিয়েভ যদি ডোনেৎস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, তাহলে পুতিন বেশিরভাগ যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে বিরত রাখবে। ডোনেৎস্ক শিল্পাঞ্চলটি মস্কোর অন্যতম প্রধান লক্ষ্য। জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এরই মধ্যে ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5 নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। এর মধ্যে ডোনেৎস্ক প্রদেশের প্রায় 3/4 রয়েছে। 2014 সালের প্রথম সেখানে প্রবেশ করে রাশিয়া। ট্রাম্পের কাছে উপস্থাপন করা শান্তি প্রস্তাবে পুতিন বলেছেন, জাপোরিজ্জিয়া ও খেরসনে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ রাখার বিনিময়ে ইউক্রেনকে ডোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে। ট্রাম্পও বলেছেন, শান্তি চুক্তি করার জন্য ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের দাবি অনুযায়ী কোনো পূর্ব যুদ্ধবিরতির প্রয়োজন নেই। বৈঠকের আগে ট্রাম্প অবশ্য বলেছিলেন, যুদ্ধবিরতিতে সম্মত না হলে তিনি খুশি হবেন না। মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, সবাই একমত যে রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে। এটি স্রেফ যুদ্ধবিরতি চুক্তি নয়, যেটি প্রায়ই টেকে না। জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার অনীহা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। তিনি এক্সে লেখেন, হত্যাকাণ্ড বন্ধ করায় যুদ্ধ থামানোর অন্যতম উপাদান। জেলেনস্কি এও জানিয়েছেন, সোমবার তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। পুতিন রাশিয়া দীর্ঘদিনের দাবিগুলো থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। এসব দাবির মধ্যে কিয়েভকে নেটোর সদস্যপদ না দেওয়ার দাবিও রয়েছে। রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়ে কিছুই বলেননি। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, কোনো ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে আলোচনা হয়নি।